আজকের ভিডিওতে দেখবেন একটি সহজ মজাদার সবজি রেসিপি। মিক্স সবজির এই রেসিপিটি বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে। ঘরে থাকা উপকরণে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন রান্না করতে কি কি লাগছে সেগুলো দেখে নিই। সবজি রান্নার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ফুলকপির টুকরো, কেটে রাখা পেঁয়াজকলি, টমেটো কুচি, ছোট ছোট টুকরো করে রাখা আলু, বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো এবং সাদা তেল। চলুন তাহলে রান্না শুরু করা যাক। সবজি রান্নার জন্য প্রথমে আমরা একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল একটু গরম হয়ে এলে এতে আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে একটু হাত দিয়ে কষলে কষলে দেব। এতে এগুলো সহজেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজকে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের সাথে আমরা এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মশলাগুলো কিছুটা কষানো হয়ে গেছে। এবারে এতে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমরা একটু ছোট ছোট টুকরো করে কেটেছি, এতে এগুলো সহজেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে সামান্য নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এর সাথে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আস্তে আস্তে এতে বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজগুলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলি কিন্তু সবজিতে একটি আলাদা স্বাদ এনে দেয়। পেঁয়াজ কলির সাথে সাথে টমেটো কুচিটাও দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে সকল সবজি মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব।
লবণ দেওয়ার পর আমরা এতে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আরও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলোকে আরও একবার ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমাদের সবজি রান্না অনেকটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবারে উপর থেকে ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে আমাদের সবজিটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি ভাজি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই রিভিউ দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।